হ্যালো স্টুডেন্টস, দিস ইজ মনা স্যার। তোমরা অলরেডি আমার কাছ থেকে কিছু ভিডিও পাচ্ছ। আমার চ্যানেলটা হচ্ছে মনা স্যার 7054, ইউটিউবে আছে। তোমরা অলরেডি অনেকেই সাবস্ক্রাইব করেছো, বাকি যারা করোনি তারা সাবস্ক্রাইব করো। আমি ইতিমধ্যেই তোমাদেরকে ভয়েস চেঞ্জ শিখিয়ে দিয়েছি, ন্যারেশনও ভিডিওটা গতকাল আপলোড করে দিয়েছি। টেন্সের কিছু ভিডিও রয়েছে, তোমরা দেখো, উপকৃত হও। এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আজকে আমি তোমাদের কাছে ভয়েস চেঞ্জ কিছু এক্সাম্পল নিয়ে এসেছি, সেগুলো আমরা আজকে হাতে কলমে প্র্যাকটিসের দ্বারা শিখব। দেখো প্রথম বাক্যটা দেখো সবাই, উইদাউট এফর্ট নাথিং ক্যান বি গেইনড। এটা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এটি প্যাসিভ ভয়েসে রয়েছে। মডাল আছে, বি আছে, V3 আছে। মজার ব্যাপার কি না, এখানে বাই এবং অবজেক্ট নেই। ঠিক আছে, তাহলে না থাকলে পরে আমরা যেটা জানি যে অবজেক্ট যদি না থাকে আমরা সামওয়ান ইউজ করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে সামওয়ানটা যদি নির্দিষ্ট হয় বা বুঝতে পারা যায় যে এই সামওয়ানটা কে, তাহলে আমাদেরকে কিন্তু সেটা ইউজ করতে হয়। এটা বলছে উইদাউট এফর্ট নাথিং ক্যান বি গেইন, মানে কে অর্জন করতে পারবে না, সামওয়ান না আমরা সবাই? আমরা সবাই নিশ্চয়। তাহলে আমাদের উত্তরটা হবে উই ক্যান গেইন nothing without effort। পরিষ্কার হয়েছে। নাম্বার 2, they found him guilty of murder। ফাউন্ড কাকে ফাউন্ড করেছিল? V2 হিম। তাহলে আমার কে গিয়ে আসবে না হি? করাই আছে এখানে দেখো, হি ওয়াজ কেন হলো না, ফাউন্ডটা আমার V2, হি ওয়াজ ফাউন্ড। এবার আমার যেটা বাড়তি অংশ ছিল বাক্যের সেটা ছিল গিলটি অফ মার্ডার বাই দ্যাম। এটা ঠিক আছে উত্তর। নাম্বার 3, প্লিজ ওয়াক টু দ্য রাইট। এটা আমার ইম্পারেটিভ মুড, প্লিজ আছে, আমি ইউ আর দিয়ে করব। You are requested to walk to the right। নিয়ম কি? you are requested to বানাও টু প্লাস সেন্টেন্স, যেটা আমরা পুট করে দিয়েছি। তারপরে দেখো, he taught me to read Arabic। টট মানে শিখিয়েছিল, কাকে শিখিয়েছিল? আমাকে। তাহলে আই করা আছে, টট V2, আবার পাস্ট ইনডিফিনিটিভ সূত্র, ওয়াজ চলে এলো, আই ওয়াজ টট, বাড়তি অংশ টু রিড অ্যারাবিক বাই হিম। এই উত্তরটা ঠিক আছে আমার। তারপরে আছে শ্যাল আই ফরগেট দোজ হ্যাপি ডেজ। ফিউচার ইনডিফিনাইটের ইন্ট্রোগেটিভের মুড, আমি কি করব না, আমি কি বলার ব্যাপারটা বলছি না, দোজ হ্যাপি ডেজ, এটা এগিয়ে আসবে। তাহলে উত্তর কি হবে? আই শ্যাল নেই, এটা ভুল আছে, ঠিক করতে হবে। তাহলে আমি প্রথমে উইল দিয়ে স্টার্ট করব, যেহেতু আমাকে আগ করতে হবে কি, সরি এটা না, ও প্রশ্নটাই কেটে ফেললাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি উত্তরটা করছি এখানে। will those happy days এগিয়ে আসবে, will those happy days হয়ে গেল, will those happy days। তারপরে কি হবে? be, shall be, will be, be। তারপর কি হবে? V3, forget এর V3 কি? forgotten। তাহলে will those happy days be forgotten by me, প্রশ্ন চিহ্ন হয়ে গেল। তারপরে আছে দেখো, রোম ওয়াজ ফাউন্ডেড বাই রোমুলাস। প্যাসিভ ভয়েসে আছে এবং পাস্ট ইনডিফিনাইটে আছে। অ্যাক্টিভ করতে গেলে আমাকে কেবল টেন্সের ফর্মুলাটা পুট করতে হবে, সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম S প্লাস V2 এবং ও। তাহলে উত্তর হবে রোমুলাস ফাউন্ডেড রোম। ঠিক আছে। তারপরে দেখো, উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস।
এটা কি না মডেল, মডেলের সূত্র পুট করে আমরা করব। তাহলে কি হবে, কি শুনতে হবে আমাদের, হিজ ওয়ার্ডস। তাহলে হিজ ওয়ার্ডস মাস্ট বি লিসেন্ড টু বাই আস, এভাবে হবে। মাস্ট মডেল বি V3, বাস এটা আমরা পুট করলাম। তারপরে দেখো দ্য পোয়েম উইল ডেলিভার দ্য পিয়ন উইল ডেলিভার দ্য লেটার্স দিস ইভিনিং। কি ডেলিভার করবে, দ্য লেটার্স, এগিয়ে আসবে। দ্য লেটার্স উইল বি ডেলিভার্ড দিস ইভিনিং বাই দ্য পিয়ন, এটাও ঠিক আছে, খুব সুন্দরভাবে করা হয়েছে এটা। ফ্রি এডুকেশন ফর অল চিলড্রেন উইল বি প্রোভাইডেড বাই আওয়ার স্টেট, পরিষ্কার বুঝতে পারছি প্যাসিভ ভয়েস, উইল বি V3 প্যাসিভে আছে, অ্যাক্টিভ করতে হবে, ফিউচার ইনডিফিনাইটে উত্তর করবো আমরা। ঠিক আছে, তাহলে কি করবো আমরা, না কে প্রোভাইড করছে, না আওয়ার স্টেট, আওয়ার স্টেট এগিয়ে এলো। আওয়ার স্টেট উইল প্রোভাইড, প্রোভাইডটার বানানটা তোমার ই হবে একটা, আওয়ার স্টেট উইল প্রোভাইড হয়েছে, কি প্রোভাইড করবে, ফ্রি এডুকেশন ফর অল চিলড্রেন। ঠিক আছে, তারপরে দেখো শুড আই আনসার অল দিস কোয়েশ্চেন্স, এটা আবার আমার প্রশ্নবোধক বাক্য। তাহলে আমাকে কি আনসার করতে হচ্ছে, অল দিস কোয়েশ্চেন্স, তাহলে পুরোটা এগিয়ে আসবে। তাহলে আমার হেল্পিং ভার্ব রূপে কে থাকবে, শুড। তাহলে শুড all these questions, should all these questions হয়েছে। তারপরে কি হবে, বি, তারপরে কি V3 মানে answered, should all these questions be answered by me, আর এটা মি হয়ে যায়, সবাই জানবে এটা প্যাসিভে, সাবজেক্ট অবজেক্টের একটা মোড আছে, প্যাটার্ন আছে, হয়ে গেল প্রশ্নবোধক বাক্য। তারপরে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটাও প্যাসিভ ভয়েস, হেল্পিং ভার্ব রয়েছে, V3 রয়েছে। এবার সারা বিশ্বে ইংলিশে কথা বলা হয়, আমরা এখানে তো বাই নাই, বাই দিয়ে তাহলে সামওয়ান নেই, তাহলে আমরা সামওয়ান ইউজ করবো, তো আমরা কি সামওয়ান ইউজ করবো এখানে, না, সামওয়ান কোনো এক ব্যক্তি কি কথা বলে, সারা বিশ্বে ইংলিশে কথা বলা হয়, তা কারা বলে, আমরা বা দ্য পিপল। তাহলে আমরা কি ইউজ করবো, the people speak, যেহেতু ইজ আছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, V1 হবে, the people speak, কথা বলে, কি কথা বলে, ইংলিশ। the people speak English all over the world, the people speak English all over the world, English is spoken all over the world, the people speak English all over the world. Next, পরের প্রশ্ন দেখো, the room is being cleaned, the room is being cleaned, আবার প্যাসিভ হয়েছে, being দেখতে পাচ্ছি, আবার বাই নেই বা অবজেক্ট নেই। ঠিক আছে, তাহলে কে পরিষ্কার করছে, ক্লিয়ার না, তাহলে আমরা কি করবো, এটা someone is cleaning the room, হয়ে গেল। নেক্সট, someone is painting this wall, তাহলে কি করব, this wall is being painted, full stop, by someone আমরা তো ইউজ করি না, আমরা by someone কখন আনি, যখন আমরা কোনো অবজেক্ট পাই না। তাহলে এখানে আমাদের পরিষ্কার যে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব, তো আমরা by someone কেন দেব, someone তো কোনো আমার অবজেক্ট নয়, আমরা যখন কোনো অবজেক্ট পাই না, সাবজেক্ট রূপে আমরা সামওয়ানকে ইউজ করে থাকি। তাহলে এখানে এটাও মনে রাখতে হবে যে প্যাসিভে আমরা কিন্তু সামওয়ানটা ইউজ করব না, প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে কি উত্তর হবে, দিস ওয়াল ইজ বিইং পেন্টেড। দেখো তার উপরে উত্তরটার মতনই, দ্য রুম ইজ বিইং ক্লিনড বাই সামওয়ান, তো লেখা নেই, না আছে, তাহলে আমি প্রশ্ন থেকে অনেক কিছু শিখতে পারবো তার উপরে গিয়ে। ঠিক আছে, নেক্সট, দ্য জাজ
সেন্টেন্সড হিম টু ডেথ। কাকে সেন্টেন্স করা হলো? তাকে। তাহলে হিম এগিয়ে এলো, হি সেন্টেন্স V2 ওয়াজ চলে এসছে, হি ওয়াজ সেন্টেন্সড টু ডেথ বাই দ্য জাজ। এবার এই যে জাজ, বাই দ্য জাজ, এটাও যদি আমি ব্র্যাকেটিং করি কোনো অসুবিধা নেই, দিতেও পারো আবার নাও দিতে পারো, ঠিক আছে। হি ওয়াজ সেন্টেন্স টু ডেথ, এই যে মৃত্যুর সাজা কিন্তু আমরা সবাই জানি কোথায় শোনানো হয়? কোর্টে। কে শোনায়? জাজ, ঠিক আছে। ফলে এটাও আমার প্রয়োজন নেই, আমাকে ইউজ করতেই হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমরা এটা না ইউজ করেও উত্তর পেয়ে যাব বা নাম্বার পেয়ে যাব, ঠিক আছে। হি ওয়াজ সেন্টেন্স টু ডেথ, এটা ক্লেরিফাই করেই দিচ্ছে যে তাকে সেন্টেন্স কে ইস্যু করছে? দ্য জাজ, ঠিক আছে। নেক্সট, মানে ফাঁসি দেওয়া, সাজা দেওয়ার ক্ষমতা তো যার তার নেই। ফাঁসি দিতে গেলে আমাকে কোর্টে যেতে হবে এবং জাজ আমার সেই ডিসিশনটা দেবেন, ঠিক আছে। নেক্সট, সামন দ্য ফায়ার ব্রিগেড। সামন মানে ডেকে পাঠানো, ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ বাক্য, কি ডাকতে বলা হচ্ছে? ফায়ার ব্রিগেডকে। তাহলে আমরা এটা লেট দিয়ে করে দেব, লেট প্লাস অবজেক্ট, কে এগিয়ে এলো? দ্য ফায়ার ব্রিগেড। লেট প্লাস অবজেক্ট, তারপর কি? বিটা দিতে ভুলে গেছে এখানে। লেট দ্য ফায়ার ব্রিগেড বি, লেট দ্য ফায়ার ব্রিগেড বি summoned. Let plus object plus be plus V3. Let the fire brigade be summoned.